পৃথিবীতে অনেক মুসলমান আছে যারা শিরক করে নামাজও পড়ে, এরকম আছে না? অনেক মুসলমান আছে যারা বিদআত করে আবার নামাজও পড়ে, সেজদা করে কবরে আবার সেজদা করে আল্লাহর ঘরে, এরকম লোক আছে না? এই সম্পর্কে আজকে ইনশাআল্লাহ আমি আলোচনা করব। কোরআন হলো আমার পরিচয় দানকারী। আমি মুসলমান, আমার পরিচয় কে দিয়েছে? এই কোরআন আমার পরিচয় দিয়েছে। কোরআন থাকবে পৃথিবী থাকবে, কোরআন থাকবে না পৃথিবী থাকবে না, ঠিক না? এই কোরআন আমাকে পরিচয় দিয়েছে। আমি নামাজ পড়বো, নামাজের কথা কোরআন বলছে, রোজার কথা কোরআন বলছে, হজের কথা কোরআন বলছে। আমি যে মুসলমান এর পরিচয় কোরআনের মধ্যে পেয়েছি, কথা দেখি না। এই জন্য কোরআনের সাথে যারা বেয়াদবি করবে, কোরআনের বিরুদ্ধাচরণ করবে, তারা মুসলমান হতে পারে না। পৃথিবীতে তাদের বেঁচে থাকার কোনো অধিকারই নেই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাযিল করেছেন। কোরআন আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে গাঢ় গভীর সম্পর্ক গড়ে দিবে। এই কোরআন ছাড়া অন্য কোনো পথে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা সম্ভব নয়, নাকি বলেন? তো এই কোরআনের তাফসীর এখানে হবে। আমি যে একটি আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের আলোকে ইনশাআল্লাহ আপনাদের সামনে কথাগুলো উপস্থাপন করব। তো আল্লাহ রাব্বুল আলামিন এতক্ষণ পর্যন্ত আপনারা পূর্বের বক্তারা অনেক কথাগুলো শুনেছেন। আমি কিছু কথা বলবো। এই কথাগুলো ক্লাসে যেরকম ভাবে আমরা সবক দিই, পাঠদান করি, এভাবে কথা বলবো। এই কথাগুলো আমরা সবাই, আমি বলছি আপনারা শুনছেন, প্রত্যেকেই যেন আমরা আমলের নিয়তের জন্য বলতে পারি, শুনতে পারি। আল্লাহ পাক কবুল করুন, আমিন। কারণ এখানে আসলাম, কিছু আসা যে বললাম শুনলাম চলে গেলাম, তো কোনো লাভ হলো না। আপনারা অনেক কষ্ট করে এখানে আসছেন। যারা মাহফিল আয়োজন করেছেন তারা অনেক কষ্ট করে দীর্ঘ সময় ধরে টাকা পয়সা খরচ করে আজকে আয়োজন করেছেন। এখানে এসে আমরা কিছু যদি না শিখতে পারি, যদি আমল না করতে পারি, তাহলে এই সময় নষ্ট করার কোনো দরকার ছিল? কোনো দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এখানে মুমিনদের কথা আল্লাহ পাক বলেছেন। প্রকৃত মুমিনকে, ভেজাল মুমিন আর খাঁটি মুমিনকে, এটা আল্লাহ পাক এখানে বিশ্লেষণ করেছেন। এই সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করা হবে। পৃথিবীতে অনেক মুসলমান আছে যারা শিরক করে নামাজ পড়ে, এরকম আছে না? অনেক মুসলমান আছে যারা বিদআত করে আবার নামাজও পড়ে, সেজদা করে কবরে আবার সেজদা করে আল্লাহর ঘরে, এরকম লোক আছে না? এই সম্পর্কে আজকে ইনশাআল্লাহ আমি আলোচনা করব। সবাই যতক্ষণ রুচি হবে ততক্ষণ পর্যন্ত ইনশাআল্লাহ আলোচনা হবে। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছিলাম সূরা আহজাবের ৭০ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সবচেয়ে মুমিন বান্দাদেরকে বেশি ভালোবাসেন, আদর করে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার। ঈমানদারকে ডেকে ডেকে বলেন, আসমান জমিনের মাঝখানে যত মাখলুক রয়েছে তার মধ্যে সবচেয়ে ঈমানদারের দাম বেশি। একজন ঈমানদার পৃথিবীতে যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আসমান জমিন ধ্বংস করবে না। বলেন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাকুমুস সাআহ হাত্তা ইকাল আল্লাহ আল্লাহ। পৃথিবীতে যতক্ষণ পর্যন্ত একজন আল্লাহ আল্লাহ বলে থাকবে, একজন ঈমানদার থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন আসমান কখনো ধ্বংস করবেন না। একজন ঈমানদারের দাম এত বেশি, এই জমিনের চাইতে, এই দেশের চাইতে, জমিনের চাইতে, পৃথিবীর চাইতে, এমনকি আসমান জমিন সব কিছুর চাইতে ঈমানের দাম বেশি। বলেন সুবহানাল্লাহ। ঈমানদার আছে জমিন থাকবে, ঈমানদার আছে সূর্য থাকবে, ঈমানদার আছে চন্দ্র থাকবে, গ্রহ উপগ্রহ আসমান জমিন সব কিছু ঠিক থাকবে। যেদিন ঈমানদার একজন থাকবে না, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন
এই আসমান জমিন ঠিক রাখার কোনো প্রয়োজন করেন না। বলে আল্লাহু আকবার। ইমানদারের দাম এত বেশি, এত বেশি, বিবাহ অনুষ্ঠান যখন হয় বরের জন্য যেরকম ভাবে সব কিছুর ব্যবস্থা করা হয়, লাইটিং এর ব্যবস্থা করা হয়, পোলাও কোরমা সব কিছুর ব্যবস্থা করা হয়, বর যদি না আসে তাহলে কিন্তু ওই অনুষ্ঠানের মধ্যে কিন্তু অনেক গোলমাল হয়ে যায় না। খাবার পাবে, ঝাঁটা করে একটাও কিন্তু মালিক করবে না, বলবে বর সাথে তো বিয়ে দিয়ে আসছো। বর যতক্ষণ পর্যন্ত আছে বয়সী নাই, বর যাত্রী যারা আছে সবাই কিন্তু খেতে পারবে, বর যাত্রী থাকবে না, কারো খাবার নাই। আজকে পত্রিকায় দেখলাম ওই রংপুরে সেখানে বিবাহ অনুষ্ঠানের মধ্যে খাওয়া দাওয়ার মধ্যে একটুখানি কম বেশি হয়েছে, মারামারি এমন পর্যায়ে চলে গেছে, বরের বাবাকে মারতে মারতে একবারে মেরে ফেলেছে। পরবর্তীতে মেয়ের বাবা মেয়ের ভাইকে গ্রেফতার করে পুলিশ চলে গেছে। আজকের খবরে দেখছেন নাকি? তাহলে বর যদি পৃথিবীতে, তাহলে বর হলো মুমিন হলো বরের মতো। বর আছে, বিবাহ অনুষ্ঠান ঠিক থাকবে, বর নেই গোলমাল হবে। মুমিন বান্দা পৃথিবীতে আছে, আসমান ঠিক থাকবে, জমিন ঠিক থাকবে, চন্দ্র ঠিক থাকবে। এই আসমান জমিন আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জন্য ঠিক রাখবেন। যেদিন একজন মুমিনকে খুঁজে পাওয়া যাবে না, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সব ধ্বংস করে কিয়ামত আরম্ভ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। একজন মুমিনের দাম কত? মুমিন আছে বলেই কাবা ঘরে তওয়াফ করা হয়, মুমিন না থাকলে কাবা ঘরে কোনো প্রয়োজন হবে না। মুমিন আছে বলে মসজিদের প্রয়োজন হবে, মুমিন না থাকে মসজিদের কোনো দাম নাই। আজকে মসজিদ নির্মাণ করা হবে কার জন্য? কাফেরের জন্য না বেঈমানের জন্য? মুমিন বান্দার জন্য কিন্তু মসজিদ নির্মাণ করা হবে। ইমানদারের দাম ওই সূর্যের চাইতে বেশি, চন্দ্রের চাইতে বেশি, জমিনের চাইতে বেশি। এই জমিনের মধ্যে সোনার খনি, রূপার খনি, তেলের খনি রয়েছে। এই সমস্ত খনির চাইতে একজন ইমানদারের দাম বেশি। বলেন সুবহানাল্লাহ। ঈমান এত শক্তিশালী, এই ঈমান টিকে রাখছে আসমান জমিন, চন্দ্র সূর্য নক্ষত্র। ঈমান কিন্তু দেখা যায় না, ঈমান হলো বিশ্বাসের নাম। কিসের নাম? আমানতু বিল্লাহ। সবাই বলেন আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। ছোটবেলা পড়ছি আমরা, এগুলো সব কিছু বিশ্বাসের বিষয়, ধরে ধরে প্রমাণ করার বিষয় নয়। এক নম্বর আমরা বলেছিলাম আমানতু বিল্লাহ, আল্লাহ আমি আপনাকে বিশ্বাস করলাম, আল্লাহর উপরে ঈমান আনলাম। আল্লাহকে ধরা যায় না, দেখা যায় না, ছোঁয়া যায় না, রং নাই, কালার নাই, নাকি আছে? আল্লাহ রং কালার আছে, দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। কোরআন বলেছে আল্লাহ আছে, আমরা বিশ্বাস করেছি। আমানতু বিল্লাহি, এদিকে প্রমাণ করার কোনো বিষয় নাই যে আপনি সনদকে দেখে প্রমাণ করবেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আমরা কিন্তু ফেরেশতা দেখি নাই। ফেরেশতা দেখছেন নাকি? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। প্রতিটি মানুষের ঘাড়ের মধ্যে দুইজন ফেরেশতা আল্লাহ পাক রেখে দিয়েছেন, ডান কাঁধে আর বাম কাঁধে। ডান কাঁধের ফেরেশতা সওয়াবগুলো লিখতে থাকে, আর বাম কাঁধের ফেরেশতাগুলো গুনাহগুলো লিখতে থাকে। আমরা কিন্তু ফেরেশতা দেখি না। মানুষের জীবন কিন্তু কেড়ে নিয়ে চলে যায়, তার সেই ফেরেশতার নাম কি? নাম কি? আজরাইলকে কিন্তু কেউ দেখে নাই, কোনো বিজ্ঞান দেখে নাই, ডাক্তার দেখে নাই, ছোট মানুষ, বড় মানুষ, মেয়ে মানুষ, পুরুষ মানুষ কেউ কিন্তু দেখে নাই। আমরা বিশ্বাস করেছি আমানতু বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করলাম, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাকে বিশ্বাস করলাম, ওয়া কুতুবিহি, আসমান থেকে নাযিল হয়েছে একটা নয়, দুইটা নয়, কয়টা কিতাব নাযিল হয়েছে? 104 কিতাব। কয়টা কিতাব? 104 কিতাব নাযিল হয়েছে। আমরা যদি দেখি না তখন ছিলাম না। আমাদেরকে বিশ্বাস করতে হচ্ছে কুতুবিহি ওয়া রুসুলিহি। রাসূল পৃথিবীতে আসেন 313 জন, নবী আসেন মতান্তর 2,24,000, আর রাসূল এসেছেন 313 জন। রাসূলের সংখ্যা কত? 313 জন।
আমরা কিন্তু একটাও দেখি নাই, শুধু শুনে শুনি হাদিস পড়ে পড়ে কোরআন পড়ে পড়ে আমরা শুধু জানলাম, বিশ্বাস করলাম। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাত দিবসকে আমরা দেখি নাই, এটাকে আমরা বিশ্বাস করলাম। এই বিশ্বাসের নাম হলো ঈমান। ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ আসলো, যতগুলো মানুষ মরে মাটির সঙ্গে মিশে চলে গেল, সবগুলো মানুষকে একটি শব্দ দ্বারা সবাইকে জাগিয়ে তুলবেন, সেটা হলো ইযা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যখন ইচ্ছে করবেন শুধু একটি শব্দ বলবেন, ইযা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন। শুধু কোন শব্দ বলবেন, যখন কোন শব্দ বলবেন হয়ে যাও, হয়ে যাও, যাও বলার সঙ্গে সঙ্গে এই জমিনের মধ্যে যত মানুষ মরে মাটির সঙ্গে মিশে চলে গেছে, সবগুলো মানুষ জিন্দা হয়ে আবার কবর থেকে উঠে আসবে। সুবহানাল্লাহ। ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে সবাই হিসাব নিকাশ আরম্ভ হয়ে যাবে। এই সাতটা বিষয়ের নাম হলো ঈমান। এগুলোকে আমরা শুধুমাত্র বিশ্বাস করলাম। এই বিশ্বাস করার নাম হলো ঈমান, আর আমল করার নাম হলো কি মুসলমান। আমলের নাম কি? আমলের নাম হলো ইসলাম। যে আমল করে তাকে বলা হয় মুসলমান, যে বিশ্বাস করে তাকে বলে মুমিন, আর বিশ্বাস করার নাম হলো ঈমান। বিসমিল্লাহির রহমানির রহিম।